না বললেই নয়, আগেও বলেছি, আজকের এই যে ফুরফুরা দরবারের যে ফাউন্ডেশন, 100 বছরের ঐতিহ্যমণ্ডিত, মানে বর্তমান, একটা তো হলো 750 বছরের ঐতিহ্য, সেটা আলাদা। মুজাদ্দিদে জামান থেকে এ পর্যন্ত, আমরা পর্যন্ত, আমাদের অত বেশি কিছু না থাকলেও আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসেন, মহব্বত করেন, আলহামদুলিল্লাহ, এটাও বড় প্রাপ্তি। তো এই প্রাপ্তিটারও একটা বড় ফাউন্ডেশন আমরা নই, তার তাকওয়া। সকলে বলুন সুবহানাল্লাহ। কারণ যে যেই মতেরই হোক, অন্তত আমাদের ব্যাপারে উল্টো পাল্টা বললেও অন্তত তাকে বিশ্বাস করে না তিনি একজন ভালো মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন, কথা ঠিক না বেঠিক? তাহলে তিনি ভালো মানুষ কি? আমি আগেও গল্প করেছি, ওনার জীবনীতে লেখা আছে কত তাকওয়া অর্জন করেছেন। যে বাড়ির পুকুর, পেছনের পুকুর, বৃষ্টি হয়েছে, পুকুর থেকে ড্রেনে মাছ চলে এসছে, খাদেম মাছ ধরে নিয়ে এসছেন। খাদেম বুঝতে পারেন, মাছ ধরে নিয়ে এসছেন, হুজুরকে দিচ্ছেন। আমি সংক্ষেপে বলছি, হুজুর মাছ ধরে নিয়ে এসছি, খুশি, সহজে বড় মাছ পাওয়া গেছে, পুকুরে নামতে হয়নি, অটোমেটিক চলে আসছে। হুজুর জিজ্ঞেস করলেন, খাদেম খুশি, কিন্তু হুজুর প্রশ্ন করলেন, বাবা মাছ কোথা থেকে আনলে? খাদেম বলছে, হুজুর আপনার বাড়ির পেছনে ড্রেন থেকে আনলাম। তো ড্রেনে মাছ এলো কি করে? পুকুরের পানি বেড়ে গেছে, ড্রেনে মাছ চলে আসছে। হুজুর বললেন যে ওই ড্রেনের সাথে আমার পুকুরেরও সম্পর্ক আছে, পাশের পুকুরেরও সম্পর্ক আছে। এখন মাছটা কি ওই পুকুরের না এই পুকুরের তুমিও জানো না, আমিও জানি না, বাবা এই মাছ খাওয়া যাবে না। কি বুঝলেন তাকওয়া? আমরা হলে কি আর বাবা অত ফতোয়া লাগতো নাকি? পুকুরের মাছ ড্রেনে চলে এসে ধরে ফেলেছি, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, কি বলেন? খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, সাইজ হয়ে গেল, কি বলেন? কিন্তু এত শিথিলতা নেই। এই তাকওয়া লাগবে না, লাগবে না? কি লাগবে না, লাগবে না? এখন তার সেই তাকওয়া নেই, মুখস্থ বলি যদি আমি উড়াই, সেই উড়ানো কথায় কি কাজ হবে? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।